বর এক সপ্তাহ পর বাড়ি এসেছে, তো ও বলেছে এভাবেই যাবে আসবে কাজ করবে, তাহলে মনটা আমারও ভালো থাকবে, ওরও ভালো থাকবে। আমিও এইবারই দু বাড়িতেই থাকবো। তো জামাই ষষ্ঠীর দিনে ও যেহেতু চলে গেছিলো, সেরকম বাজার করা হয়নি, তাই ভাবলাম দুজনে মিলে একটু বাজারে যাই, একটু মাংস এনে খাওয়া দাওয়া করি বাড়ির সবাই মিলে। তো যেমন কথা তেমনই কাজ। তো এদিকে চলেও গেছিলাম, মাংস এনে বাড়ি যাচ্ছি। তো এদিকে আমি বাড়ি এসে মাংস সব কিছু গুছিয়েও নিয়েছিলাম, কারণ বৌদি ওরা বাড়ি ছিল না। আর আমি যখন মাংসটা ধুতে যাব তখন বৌদি বাড়ি চলে এসেছিলো। তার আগে আমরা বাজার থেকে একটু খাওয়া দাওয়াও করেছি আর বাড়িতেও নিয়ে এসেছি। তো এইদিকে মাংস ধুয়ে নিচ্ছি আমি। আর এরপরে আজকে যেহেতু আমার হাতটা কেটে গেছিলো, তার জন্য মশলাটা আমি বাটিনি, মাকে বলেছিলাম। মা আবার বড় বৌদিও যেহেতু বাড়ি চলে এসেছিলো, বড় বৌদি বাটনাটা বেটে দিচ্ছিলো। আর কাঠের জালে রান্নার মানে পাটায় বাটা সেটা তো খুব দারুণ খেতে লাগে। আর এদিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাংসের, যেটা আমি সবসময় করি। আর দেখতে দেখতে আমার মাংস ওইদিকে কষানো হয়ে গেছে। সত্যি মাংসটা খুব সুন্দর হয়েছিল, নিজে রান্না করে বলিস তাই বলছি না। আমার বড় সবসময় বলে, বাড়ির লোকও সবসময়। আমার বর কি বলো, শোনো কি বলছে ও একটুখানি বলবো। আমার বউ মাংস রান্না করতেছে কাঠের জালে। ইয়ে ক্যামেরাটা এত ঘোলা ঘোলা লাগছিল, ওর জন্য এগুলো এদিকে ঘোরাও। ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছিল, ওর জন্য ক্যামেরা খুলে দিয়েছি পিছনে। আমার অবস্থা দেখো গরম। আমি ছোচার মতো একটু মেটে আর একটু মাংস খাওয়ার জন্য বসে আছি। মেটে নেই, মেটে নাই, স্টমাক আছে আর মাংস আছে। আমি ছোচার মতন বসে আছি। কখন আমার বউটা আমার একটু মাংস দেবে। একটুখানি মাংস দিয়ে আবার মাংস খাবে না। তেমন অনেক যত্নের বউ বাবা। থালা আছে। তারপরে রান্না হয়ে যাওয়ার পর ঘরে এসেছি। আর যেহেতু বর আবার কালকে চলেও যাবে, সেহেতু মন খারাপ লাগছিল। আর এই জিনিসগুলোই খুব মিস করি, জানো তো। ও সবসময় আমাকে এত কেয়ার করে, মানে সবসময় যেন মাথা ব্যথা করলে পা হাত ব্যথা, সবসময় মানে মাথা টিপে দেবে, পা হাত পা টিপে দেবে, তো খুব ভালো লাগে। তো তারপরে আবার সবাইকে খেতে দেওয়া হচ্ছে, কারণ এদিকে আমরা সবাই একসাথে খেতে বসে। এদিকে দাদা বৌদি, দুই দাদা বৌদি, তারপরে আমরা। তো আমার বরকে আবার আমাকে খাইয়ে দিতে হবে, কারণ ও চলে যাবে। ও বলবে যে আমি একটু কালকে চলে যাবো, আমাকে একটু খাইয়েই দাও। তো এটা তার পর দিনকার ভিডিও, যেহেতু আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, কারণ ও বিকেলে চলে যাবে, তো বাড়ির থেকে ঘুরে যাবে। তো আমিও দুদিন থাকবো, তারপরে আবার বাপের বাড়ি যাবো। আর কি সুন্দর লাগছে বলো, আমার তো এত ভালো লাগছিলো। রোদ্দুর ছিল তো বাইরে, মানে দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগছিলো। আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, ভালো লাগবে তোমাদেরও। তো আমার তো খুব ভালো লাগছিলো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে যেহেতু একটা আবার স্ট্যান্ড অর্ডার করেছিলাম, তাই স্ট্যান্ডটা চলেও এসেছে, বরফ মানে লাগিয়ে দিল সুন্দর করে। তো মানে ওটাতেই ভিডিও হচ্ছিলো। তো তিনজনে এদিকে খাবো, যেহেতু ও পরোটা নিয়ে এসেছিলো, তাই। আরও আমাকে বলছিল তুমি এবার নিজে থেকে ভিডিও করতে পারবে সুন্দর করে, যেমন মন চায় তেমন। তো এইদিকে প্রথমে ওকে খাই দিলাম, ও খাই দিল, আমি ছেলেকে খাই দিলাম। এগুলো আমাদের মধ্যে চলে, আমাদের মধ্যে এইসব ভালোবাসাগুলো সত্যিই চলে। আর আমি যাকে কত মিস করবো চলে গেলে, সেটা আমি জানি। আমার একদম ভালো লাগে না ওকে দূরে যেতে দিতে, কিন্তু পরিস্থিতির কারণে যেতে হচ্ছে। আর ওকে বলেওছিলাম তুমি এখানেই কাজ করো, তো ও বলছে না ওখানেই ভালো, তো ওখানেই যাই। তো কিছু করার নেই, যেহেতু যেখানে যার ভালো লাগবে সেখানেই যাবে, কিন্তু আমার একদমই ভালো লাগে না যে ও চলে যাক। তো তারপরে দেখো এই ব্যাগগুলো আমি মানে মিশো থেকে অর্ডার করেছিলাম। ব্যাগগুলো এত ভালো এসেছে না, মানে আমি যেহেতু তোমরা জানো যে আমি আমার ব্যাগগুলো সব মানে জামা কাপড় আমি সব খাটের তলায় রাখি। তো এই ব্যাগগুলো আনার পর আমার যত জামা কাপড় ছিল ব্যাগের মধ্যেই ধরে গেছে। 3টে ব্যাগ নিয়েছিলাম আমি। শাড়ি টাড়ি এত সুন্দর লাগে না রাখলো, আমি তোমাদের শেষে দেখাবো যে কত সুন্দর লাগছে 3টে ব্যাগে রাখার পরে। তো আর এইদিকে যেহেতু চলে এসেছিলাম, রোদ্দুর এত ক্লান্ত লাগছিলো, রান্না টান্না কিছু করিনি, রান্না ঠাম্মিই করেছিল, আমি আর করিনি। এদিকে ছেলেও আমাকে হেল্প করছিল রাখার জন্য। হেল্প তো না, যেন আরও বেশি কাজ বাড়িয়ে দেওয়া। তো তোমরা নিতে পারো, কিন্তু এগুলো খুব সুবিধা, সত্যি কথা বলছি। মানে এত ভালো লাগে না, মানে জামা কাপড় অনেক জামা কাপড় ধরে এইদিকে, খুব ভালো। দেখো আর সব দেখতেও পাবে তুমি কোনটাতে কি রাখছো না রাখছো, মানে খুঁজে পাওয়ারও ঝামেলা নেই, এত ভালো জিনিসগুলো। তো যাই হোক, এইদিকে জামা কাপড় গুছিয়ে আমি একবার ঘরটা ছেড়ে তারপরে একবারে স্নান টান করে এসে একদম রেস্ট নেব, যেহেতু আমার রোদ্দুর এসেছে। আমার এত শরীর খারাপ হয়েছে, মানে বলার বাইরে। আর তোমরা দেখো যে আমি 3টেতে রেখেছি, কত ভালো লাগছে। আমার আর আলাদা কিছুতে রাখতে হবে না, যেহেতু আমাদের ঘরে অতটা ইঁদুরের উৎপাত নেই। তো আমার খুব ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কেমন হচ্ছে। আর ব্লগটা এখানে শেষ, টাটা বাই বাই।